আমাদের কৃষি ব্যাংকের এখানে সিনেমান ভাই আছেন আমাদের সাথে। সোহেমান ভাই, আমি ব্রাইটনেস মেনটেন চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে ভ্রমণ রিপোর্টার অনেক সামাজিক ফোরামে আপনার সঙ্গে আছি। আপনার অপিনিয়নটা একটু তুলে ধরবেন, মনের ব্যথাগুলি কি আছে? মনের ব্যথা স্যার, আমার যে জায়গা জমি যে যা ঝামেলা এগুলো আমার দাদার তৃতীয় সুযোগ। আমার দাদা বাপের থেকে পাইছে। কারণ আমার দাদা অনেক নাবালক ছোট ছোট ছিল, তখন মজিদ মাস্টার সাহেব আমার দাদা ছোট ছিল, তখন বিনামা দিয়ে খেতেছে কত সবুজ সব আমি দিলাম এবং খারিজ করে দিয়েছি বিভিন্ন দুটো দিয়ে। আজকে 40 বছর তারা এই জায়গা জমি মনে করেন তারা আমাদের জমা করে খাইতেছে, তারাও খাইতে না, এখন খালি পড়ে রয়েছে। এখন আমার বাবারও দাবি ছিল যে আমার দাদার বাহে যদি বেঁচে থাকে তাহলে তার দলিল আছে, তারা দলিল শুকনো আমরা জমি ছেড়ে দিই। তাদের নামে যে মসজিদ মাস্টার আর কি সর্বপ্রথম যে আমার দাদা সমিতি তার ছেলেরা পরে আমাদের আমি যে কথাটা বলতে চাচ্ছি সাংবাদিক ফরহাদ ভাই, আমি জাতীয় পত্রিকাদের কাছে আলোচিত সভা থেকে কথা বলবো, থাকবো না বদ্ধ করে ব্যাগ ব্যাপার জগৎটাকে কেমন করে খুশি মানুষ যুগান্তরে দিতে পারে। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সোলারম্যান ভাইয়ের সাক্ষাৎকারটা দেখে নেবে এবং শেয়ার করে এই যে গত 13 তারিখে যদি বুধবার আমি ফুবালি ব্যাংকে গেছি, যে ফয়েজ আমার দাদারতে যে জায়গা রাখছে এটা বেসে মসজিদ মাস্টার সাহেব, যখন জায়গাটা বেসে তখন আমার বাবা মানা করছে, হ্যাঁ ওই হেও মানা করছে যে সোহেল যে ভাই আমি জায়গাটা রাখেন না, তখন হ্যাঁ বলছে কয় ভাই আগে তো টাকা হয়ে গেছে আমরা জায়গাটা রেখে দিই, পরে টাকা হয়ে তো বোঝা করলে তোমার কিছু নাই, তাদের কাছে কিচ্ছু নাই। তারা কি দিয়ে জায়গাটা রাখছে স্যার? হ্যাঁ ওইটাই আমরা এক্সিলেন্ট এবং ইউনোসারের প্রতিষ্ঠা শুরু করছি। আমি সাংবাদিক পরাধা হিসাবে আজ রাত 9:15 আমরা ক্লিন আপ অপারেশনের মধ্যে যাচ্ছি। আজ রাত 9:15 আমাদের চ্যানেলে থেকে ব্রাইটনেস 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালের ভ্রমণ রিপোর্টার হিসাবে আমার স্নেহার ভাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি হাঁটি পা করে আজকে এখানে পিএম হিসেবে আছে। মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। ভূপেন হাজারিকার এই গানটি আমি উদযাপন করে গেলাম।